তো ফাইনালি আমাদের কাছে দেখতে পাচ্ছি এটা হলো এক্স এক্স মানে এমনি এক্স নয়, টি এক্স নয়, এটা লাভা এক্স। হ্যাঁ হ্যাঁ, লাভা ব্লেজ 2 ছিল 2, কিন্তু এটা দেখতে পাচ্ছ এক্স লাভা ব্লেজ এক্স এর যে নতুন মডেল দেখতে পাচ্ছ। এখানে এটা হচ্ছে কার্ভ ডিসপ্লে হবে, আর এখানে দেখতে পাচ্ছি স্পেশন, এখানে পিছনে লেখা আছে ফ্রি সার্ভিস অ্যাট হোম, বাড়িতে বসে পেয়ে যাবে। তো সার্ভিস আর এখানে দেখতে পেছনে প্রথমে একটা দিয়েছে ব্যাক কভার, তার নিচে আছে মোবাইল, তার পিছিয়ে ওই যে ফ্রি সার্ভিস হোমের এটা, আর 30 ওয়াটের চার্জার অ্যাডাপ্টার, C to C টাইপস কেবল দিয়েছে, আর একটা এখানে কেবল দিয়েছে দেখতে পাচ্ছ। এখান থেকে তুমি হেডফোন চালাতে পারবে বা অন্য কাজ করতে পারবে। তো এই যে আমাদের ফোনটা দেখতে পাচ্ছ, অসাধারণ লাগছে, ব্ল্যাক কালার আমার কাছে আছে, যেটা হচ্ছে লাইট পার্পল যে কালারটা, সেটা কালারটা দেখতে পাচ্ছ। এখানে খুবই অসাধারণ আছে। এটা ওজন 183 গ্রাম, ওয়েট, আর 5000 mAh ব্যাটারি আছে, সেই জন্য একটু লো লাইট। আর এখানে ডিসপ্লে কার্ভটা দেখতে পাচ্ছ, কার্ভটা সাইডে অনেকটাই কার্ভ আছে, মানে ঠিকঠাকই আছে। তো লাভা আমাদের দেশে অনেকটা ভালো কাজ করছে, কয়েক বছর থেকে নতুন নতুন ফোন বের করছে, নতুন নতুন স্পেসিফিকেশান, নতুন নতুন ডিটেলস, অনেক কিছুই ফিচার্স দিচ্ছে ফোনগুলোতে। লাভা একটু চেষ্টা করছে তাদের যে কমতি ছিল মোবাইলে সেখানে ঠিকঠাক করতে। এখানে সিঙ্গেল স্পিকার, ডুয়াল স্পিকার এটাতে নেই, সিঙ্গেল স্পিকার দিয়ে তোমাদের কাজ চালাতে হবে। তো এখানে দেখতে হচ্ছে আইপি রেটিং 53 আছে, এটাতে আইপি রেটিং মোটামুটি ঠিকঠাকই আছে দামের তুলনায়। ডুয়াল ব্র্যান্ড ওয়াইফাই আছে, ব্লুটুথ 5.2 আছে 13, আর এখানে 5G ব্র্যান্ড। এই ফোনটাতে 4G ভোল্টও কাজ করবে, মানে নেটওয়ার্ক পাবে অবশ্যই, কোনো সমস্যা নেই। এখানে হাইব্রিড সিম স্লট দেওয়া আছে দেখতে পাচ্ছ এই ফোনটার সাথে। আর এই যে ফোনের কার্ভটা খুবই সাধারণ। এখানে 6.67 ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে আছে, 120 হার্টজের রিফ্রেশ রেটিং আছে, 600 নেট ব্রাইটনেসটা এখন ঠিক মোটামুটি, কারণ ব্রাইটনেস এখনকার তুলনায় অনেক হওয়া উচিত, মিনিমাম 900 1000 এরকম ব্রাইটনেস হলে অনেকটা রোদে কোনো সমস্যা হয় না। তো এখানে দেখতেছে আমাদের ভিডিও কোয়ালিটির রেজুলেশন কত 1080 কাজ করবে। এখানে ভিডিও কোয়ালিটিটা অনেকটাই ঠিকঠাকই দেখাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না, মানে কোয়ালিটিটা বেস্ট, ডিটেলসগুলো আর কালার গাইডেন্সটা অনেকটা সাধারণ দিয়েছে এই ফোনটাতে। লাভা বলে যে কোনো কমতি দিবে সেরকম কোনো নেই। এখানে প্রসেসর ডাইমেনসিটি 6300 ও LPDDR6 র্যামের সাথে এই ফোনটা দেওয়া আছে। এই ফোনটা অন্তত স্কোর 4 লাখের কাছাকাছি দেখতে পাবে অন্তত স্কোর, আর CPU স্কোর তো মোটামুটি ঠিকঠাকই আছে। তো এই ফোনটার যে দেখতে হচ্ছে আমাদের সেন্সার যে কাজগুলো করছে, স্মুথনেস, সেটা মোটামুটি ঠিকঠাক মনে হচ্ছে এখন পর্যন্ত। এখানে অ্যাপগুলো খুব ফাস্টই খুলছে দেখতে পাচ্ছ। তো এই ফোনটা ঠিকঠাকই করেছে লাভা বলে যে আমরা ধরে নেব যে এটা কমা অনেক ফিচার্স দিলেও সেটা উল্টো ঠিকঠাকভাবে কাজ করে না বা সেরকম কিছুই নয়, এটাতে ঠিকঠাকই কাজ করছে। গেম তুমি নর্মালি খেলতে পারবে, কিন্তু হাই গেমিং যেগুলো থাকে BGMI এগুলো খেলতে পারবে, কিন্তু একটু সমস্যাও হতে পারে হয়তো। তো ভিডিও কোয়ালিটি বা ভিডিওগুলো ঠিকঠাকই কাজ করছে, দেখতে অ্যাপগুলো ঠিকঠাক খুলছে একদম তা ফাস্ট। তো এখানে তুমি দেখতে পাচ্ছ গুগল ডায়াল আছে, কিন্তু তুমি এখানে ডায়ালটা চেঞ্জ করে নিতে পারো, যে কল রেকর্ডিং করতে কোনো সমস্যা হবে না। এখানে তুমি সেটিংসে তুমি ঠিক করে নেবে, আর এখানে গুগল ডায়াল যতই থাকুক না কেন তোমার কোনো সমস্যা নেই, সেটা তুমি চেঞ্জ করে নিতে পারো। এখানে দেখতে পাচ্ছ ফোনটা ভেজাস অনেকটাই কম করে নিচ্ছে, আর পিছনে 64 MPর মেন যে ক্যামেরা সেটা, আর নিচে মাইক্রো ক্যামেরা 2 MPর মাইক্রো ক্যামেরা, সামনে 32 MPর ফ্রন্ট ক্যামেরা দেখতে হবে। আর এখানে ছবিগুলো দেখতে পাচ্ছ, ডিটেলসগুলো ঠিকঠাকই আছে, কালার গার্ডেনগুলো ঠিকঠাক আছে। এখানে দেখছো ফুলের কালার, প্রোটেক্ট মোড, বাইরে বাইরে হোক ভেতরে গাছপালা কত কিছু দেখতে পাচ্ছ। ফটো তুমি ঠিকঠাকই পাবে, নাইটের একটু কেমন মনে হচ্ছে, তবু ঠিকঠাকই আছে এই ফোন। আর এই যে ভিডিও কোয়ালিটিরও বেশ আছে এখানে। তো এবার এখানে দেখতে পাচ্ছ 4128, 6128, 8128 দাম মোটামুটি কত হবে সেটা বলেছি। প্রথম একটা হচ্ছে দেখতে পাচ্ছ 14,000 পড়বে, 14,999, 15,999, 16,999, আর 1,000 টাকা ডিসকাউন্ট কার্ড হিসেবে পেয়ে যাবে এই ফোনটা। তো ফোনটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আর আনবক্সিং দেখার জন্য।